ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 24। বাংলা বাক্যে যদি এরকম বোঝানো হয় যে কোনো বিষয়ে প্রতীক্ষায় আছি বা অধীর অপেক্ষায় আছি, এই ধরনের বাক্যকে ইংরেজিতে বলতে বা লিখতে হলে আমরা ব্যবহার করতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু এর অর্থ হচ্ছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু এর অর্থ হচ্ছে অধীর অপেক্ষায় থাকা। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি খুব সহজ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু এরপরে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই বিষয়টি বুঝতে পারব। আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। এখানে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু এর পর ভার্ব যেটা ছিল টক মানে কথা বলা, এই টকের শেষে আইএনজি যুক্ত হয়ে টকিং হয়েছে। তাহলে আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। আমি একটি আকর্ষণীয় গল্প পড়ার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু রিডিং অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এখানে ইন্টারেস্টিং স্টোরি এর মানে হচ্ছে আকর্ষণীয় গল্প, আর রিড মানে হচ্ছে পড়া। আর এখানে আই এম লুকিং ফরওয়ার্ড টু এর পরে রিডের শেষে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমি একটি আকর্ষণীয় গল্প পড়ার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু রিডিং অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমি কাছের একটি ক্লাবে যাওয়ার প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু এ নিয়ার বাই ক্লাব। এখানে নিয়ার বাই ক্লাব মানে হচ্ছে কাছের ক্লাব, যে ক্লাবটা খুব কাছে অবস্থিত, এরকম বিষয়ে কোনো একটা স্থান কাছে অবস্থিত সেটা বোঝাতে আমরা নিয়ার বাই ব্যবহার করি। এখানে নিয়ার বাই ক্লাব মানে কাছের ক্লাব। আর এখানে আই এম লুকিং ফরওয়ার্ড টু এর পরে গো ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে। তাহলে আমি কাছের একটি ক্লাবে যাওয়ার প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু এ নিয়ার বাই ক্লাব। আমি সবার সাথে দেখা করার আশায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং এভরিওয়ান। আমি সবার সাথে দেখা করার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং এভরিওয়ান। আমি একটি ভালো উপস্থাপনা দেওয়ার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গিভিং এ নাইস প্রেজেন্টেশন। এখানে নাইস প্রেজেন্টেশনের অর্থ একটি ভালো উপস্থাপনা। আর আই এম লুকিং ফরওয়ার্ড টু এর পরে গিভ ভার্বটি এর শেষে আইএনজি যুক্ত হয়ে গিভিং হয়েছে। তাহলে আমি একটি ভালো উপস্থাপনা দেওয়ার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গিভিং এ নাইস প্রেজেন্টেশন। আমি আমার বন্ধুর সাথে অভিজ্ঞতা শেয়ার করার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু শেয়ারিং অ্যান এক্সপিরিয়েন্স উইথ মাই ফ্রেন্ড। এখানে লুকিং ফরওয়ার্ড টু এর পর শেয়ার ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে শেয়ারিং হয়েছে। আর এক্সপিরিয়েন্স উইথ মাই ফ্রেন্ড এর মানে হচ্ছে বন্ধুর সাথে অভিজ্ঞতা বিনিময় করা বা শেয়ার করা। তাহলে আমি আমার বন্ধুর সাথে অভিজ্ঞতা শেয়ার করার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু শেয়ারিং অ্যান এক্সপিরিয়েন্স উইথ মাই ফ্রেন্ড। আমি তোমার সাথে ভ্রমণের প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর এ ট্যুর উইথ ইউ। এখানে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু এর পরে গো ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে। আর এ ট্যুর উইথ ইউ মানে তোমার সাথে ভ্রমণ। এ ট্যুর উইথ ইউ এর অর্থ হচ্ছে তোমার সাথে ভ্রমণ। আমি তোমার সাথে ভ্রমণের প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর এ ট্যুর উইথ ইউ। আমি আমার পরিবারের সাথে সময় কাটানোর প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। এখানে স্পেন্ড ভার্বটার অর্থ কাটানো, আর স্পেন্ড ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে স্পেন্ডিং হয়েছে। তাহলে স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি এর অর্থ হচ্ছে আমার পরিবারের সাথে সময় কাটানো। তাহলে আমি আমার পরিবারের সাথে সময় কাটানোর প্রতীক্ষায় আছি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বা লিখতে পারি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। আমি তোমার সাথে ঘুমানোর প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু স্লিপিং উইথ ইউ। এখানে স্লিপ ভার্ব মানে হচ্ছে ঘুমানো, এর শেষে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং হয়েছে। তাহলে আমি তোমার সাথে ঘুমানোর প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু স্লিপিং উইথ ইউ। আমি একটি ছোট গল্প লেখার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু রাইটিং এ শর্ট স্টোরি। এখানে রাইট ভার্বটার শেষে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়েছে। আর এই শর্ট স্টোরি মানে ছোট গল্প। তাহলে আমি একটি ছোট গল্প লেখার প্রতীক্ষায় আছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু রাইটিং এ শর্ট স্টোরি।